কোরবানির ঈদকে সামনে রেখে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি ও কক্সবাজার সীমান্ত দিয়ে মিয়ানমার থেকে চোরাই পথে ঢুকছে গরু মহিষ। চোরা কারবারিদের কারণে হুমকির মুখে পড়ছে দেশীয় খামারি ও স্থানীয় বাজার। কক্সবাজার প্রতিনিধি ওমর ফারুক হিরোর রিপোর্টে বিস্তারিত জানাচ্ছেন ফারিয়া হাফিজ নিঝুম। বাংলাদেশ মিয়ানমার সীমান্তবর্তী জেলা কক্সবাজার ও বান্দরবানের নায়ংছড়ির ফুলতলি, পাইনছড়ি, চাকঢালা, তুমরসহ সীমান্তের অন্তত ৩০টি পয়েন্ট দিয়ে প্রতিদিন প্রবেশ করছে অসংখ্য বার্মিজ গরু ও মহিষ। মিয়ানমারের চলমান সংঘাতের কারণে সীমান্ত পথগুলো হয়ে উঠেছে চোরা কারবারিদের হাইওয়ে। তারেক আছে, সুনাই আছে, মুস্তাক আছে, আরো ইতার লোক আরো বহুত লোক আছে। মুখ বান্ধা আরা চিহ্ন করি না পারি, আরা বাচ্চা লই না ফালাই গই। মায়ানমারের গরু গর্জনিয়া বাজারে প্রবেশ করে তারা একটা বিশেষ টোকেনের মাধ্যমে, বিশেষ রিসিপের মাধ্যমে তারা এটা বৈধতা নিচ্ছে। বিজেপি প্রচুর পরিমাণ গরু ধরের এবং অভিযান চালার, কিন্তু বিজেপি একা দ্বারা কন্ট্রোল করা সম্ভব নয়। মিয়ানমার থেকে চোরাই পথে আসা গরু মহিষের কারণে ক্ষতির মুখে স্থানীয় খামারিরা। এভাবে যদি বর্মার গরু আসতে থাকে তাহলে আমরা যে মোটরজাতকরণ করেছি এগুলো বাজারে বিক্রি করলে তো আমরা অনেক লস পড়বো। গরুগুলা ওরা চোরা কারবারি করে নিয়ে এসে বাজার উঠায়, ওরা অর্ধেক মূল্য দিয়ে বিক্রি করে দেয়। অভিযোগ উঠেছে অবৈধ এসব কর্মকাণ্ডে পুলিশের যোগসাজশ থাকার। তবে এই কর্মকর্তা জানান, তথ্য প্রমাণের ভিত্তিতে জড়িত সবার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। আমাদের তদন্ত এবং অভিযান বিভিন্ন পার্টি তৎপর আছে। যদি কখনো কোনো জিনিস অবৈধ কিছু পাওয়া যায় না, তাহলে আমরা আইনগত ব্যবস্থা নেব। কক্সবাজারের রামুর গর্জনিয়া বাজার একসময় ছিল চোরাই গরু বিক্রির মূল কেন্দ্র। সম্প্রতি প্রশাসন ওই বাজার বন্ধ করে দিলেও থেমে নেই চোরাই গরু বিক্রি। মিয়ানমার থেকে কোরবানির পশুর চোরাচালান বন্ধ করতে বিজিবির সহায়তা চেয়েছেন স্থানীয়রা। এদিকে চোরা কারবারের সাথে জড়িত সন্দেহে শাহিন নামের একজনকে আটক করেছে সেনাবাহিনী। ফারিয়া হাফিজ নিঝুম, জিটিভি নিউজ।